যে আবু সুফিয়ানের ঘরে তাকে লাঞ্ছিত করে বের করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, তাকে হত্যা করার জন্য তার ঘর ঘেরাও করা হয়েছিল। হিজরত করে 10 বছরের পরে যখন তিনি বিজয় অর্জন করেছেন, সবাইকে গণহারে ক্ষমা করে দিয়েছেন। এটার দ্বারা ইসলাম প্রমাণ করেছে পৃথিবীতে ধর্মীয় সম্প্রীতি এবং মানুষের অধিকার, মানুষের সম্প্রীতি যদি নড়াচড়া করে, দেখবেন মানবাধিকারের সংস্থা দাঁড়িয়ে গিয়েছে। আজকে আমেরিকা আমাদেরকে মানবাধিকার শিখাতে চায়। আজকে দেখেন আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র আছে ভারত, বিবৃতিতে কি বিবৃতি? বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রশ্ন হলো মাশাআল্লাহ, অথচ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, মায়ের পেটের সন্তান যেমন নিরাপদ, বাংলাদেশের হিন্দুরা মুসলমানদের কাছে সেই তুলনায় তার চেয়ে বেশি নিরাপদ অবস্থা। কাশ্মীরে মুসলমানদেরকে কতটা করা হচ্ছে, যারা নিজেদের সমস্যা আছে। ইসলাম বলে আপনি আপনার ধর্ম পালন করেন, কোনো সমস্যা নেই। যদি ইসলাম রাষ্ট্র ক্ষমতায় থাকতো, রাষ্ট্র আপনি কেমনে আপনার ধর্ম পালন করবেন, আপনার ধর্মের উৎসব পালন করবেন, এটা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব। খ্রিস্টানরা তাদের বড়দিন পালন করবে, এটা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। বলে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, যুবকরা কথা বলেন, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বলেন না, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব। এবার একটা মাসালা বলি, ভালো করে বুঝবেন। বিধর্মীদের কোন ধর্মীয় অনুষ্ঠানে, মনোযোগ যুবকরা, বিধর্মীদের কোন ধর্মীয় অনুষ্ঠানে কোন মুসলমানের অংশগ্রহণ জায়েজ। প্রতি মাথা নত করা হয় যারা তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাসী, তারা কখনো যেখানে পূজা হয়, যেখানে মূর্তিকে সিজদা দেওয়া হয়, যেখানে শিরক করা হয়, সেখানে তারা যেতে পারে না। বলেন সেখানে অংশগ্রহণ করা মুসলমানদের জন্য, বলেন পূজায় অংশগ্রহণ করা মুসলমানদের জন্য, এবং মূর্তির নামে তৈরি করা প্রসাদ খাওয়া মুসলমানদের জন্য হারাম। এমনি মনে করেন হিন্দুদের কাছে কাঁঠাল ধরছে, আপনারা দিতে খান, সমস্যা নেই। আম ধরেছে, আপনাকে দিয়েছে, খান, সমস্যা নেই। তার স্ত্রী পিঠা বানিয়েছে, আপনি তার প্রতিবেশী, আপনাকে দিয়েছে, খেতে খান, সমস্যা নেই। কিন্তু যে খাবারটা মূর্তির নামে তৈরি করা হয়েছে, ওই খাবারটা খাওয়া মুসলমানদের জন্য হারাম। বিধর্মীরা কোনো পশু যদি জবাই করে, অথবা আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে যদি পশু জবাই করা হয়, মাজারে যদি বাবার নামে পশু জবাই করা হয়, খাদার নামে পশু জবাই করা হয়, পীরের নামে পশু জবাই করা হয়, ওই পশুর গোশত খাওয়া গু খাওয়া সমান, দুটাই খাওয়া হারাম।